বরিশাল সদর এবং বাকেরগঞ্জ উপজেলা নির্বাচনে এবার ৬৬% ভোট কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। পাল্টাপাল্টি অভিযোগও আছে প্রার্থীদের। নির্বাচনের সহিংসতা ঠেকাতে জোরদার করা হয়েছে নিরাপত্তা। ১-২-৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। প্রথম ধাপের উপজেলা নির্বাচন ঘিরে প্রচার চলছে বরিশাল সদর ও বাকেরগঞ্জে। সদরের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী ১২ জন। বাকেরগঞ্জ উপজেলায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী ৯ জন। তবে নির্বাচনী পরিবেশ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ আছে প্রার্থীদের। এর মধ্যে সদর উপজেলার কাগাসুর ইউনিয়নে ২৯ এপ্রিল সংঘাতে জড়ান চেয়ারম্যান প্রার্থী মাহবুবুল হক মামুন ও SM জাকির হোসেনের সমর্থকেরা। ১ মে দুই পক্ষের সংঘর্ষ হয় জাগুয়া ইউনিয়নে। রাসেল মুন্সি এসে আমার রানা শরীফকে মারধর শুরু করে, ইতালি শহীদকে মারধর শুরু করে। ইতালি শহীদকে বলে তুই ১২ লাখ টাকা দিবি, আর না হলে তুই নির্বাচন থেকে সরে যাবে। এখানে মাফিয়া ডনরা ইলেকশন করছে, তারা বরিশালের স্থানীয় উপজেলার জনগণও না, তারা বিভিন্ন জায়গা থেকে উড়ে এসেছে, হিউজ পরিমাণ টাকা ছড়াচ্ছে। সুষ্ঠু নির্বাচন হবে ইনশাল্লাহ, মানুষ যাতে ভোট দিতে যায় আমরা সেই চেষ্টা করতেছি। বরিশাল সদরের ৬৮টি কেন্দ্রের মধ্যে ৪৭টি এবং বাকেরগঞ্জের ১১৩টি ভোট কেন্দ্রের মধ্যে ৭৩টি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। নির্বাচন ঘিরে সংঘাত ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে দুই উপজেলায়। পরিপত্র অনুসারে আমার হয়তো ৬০০-র মতো ফোর্স লাগার কথা, বাট আমি প্রায় ডাবল ফোর্স আমি এখানে ডিপ্লয় করব। ডাবল ফোর্স ডিপ্লয় করার উদ্দেশ্য হচ্ছে আমরা প্রত্যেকটা সেন্টারকে আমরা সিকিউর করব। কিন্তু এই মাঝে স্প্লিট করা হচ্ছে, কিন্তু আমার জেলার অন্য সকল ফোর্সকে আমি একসাথে মোবিলাইজ করে প্রতি কেন্দ্র ওয়াইজ আমরা সর্বোচ্চ পরিপত্রের চাইতেও বেশি সংখ্যক ফোর্স দিয়ে আমরা এই নির্বাচনের সম্পাদন করতে পারবো বলে আমি বিশ্বাস করি। বরিশাল সদর ও বাকেরগঞ্জ উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ ৮ মে। দুই উপজেলায় মোট ভোটার ৭,৬৯,০০০। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।